আমলকি অনেক পুষ্টিগুণে ভরা, অনেক ভিটামিন সিতে সমৃদ্ধ, তাই আমরা সবসময় আমলকি পাওয়া যায় না, এই জন্য আমরা আচার বানিয়ে রাখবো। আর তিতা ভাব ছাড়া কিভাবে আচারটা বানিয়ে আপনারা বাসায় সংরক্ষণ করতে পারবেন ওই রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই সহজে তৈরি করে দেখাবো আমলকির আচার, একটু তিতা লাগবে না। এই জন্য আমি নিয়েছি হাফ কেজি আমলকি। তো এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি বাজার থেকে কিনে এনেছি এটা। তো এটা অনেক ফ্রেশ আছে। তো এটাকে পরিষ্কার করে নেওয়ার পর এবার 30 মিনিটের মতো ভাপিয়ে নেব। আপনারা চাইলে 1 কাপ পানি দিয়ে এটা সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিলেও হবে। তো এটা স্টিম হতে থাক, আমি এদিক দিয়ে একটা মশলা তৈরি করে নেব। এই জন্য 60টা শুকনা মরিচ, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া, সামান্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি, দিয়ে এবার সবগুলো উপকরণ শুকনো খোলায় টেলে এটাকে গুঁড়া করে নেব পরবর্তীতে আচারে অ্যাড করার জন্য। তো এদিক দিয়ে আমার প্রায় 30 মিনিটের মতো হয়ে গেছে। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে, এটা কিছুটা ফেটে ফেটে গেছে, এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে আজকে আমি গুড় দিয়ে করব, তার জন্য হাফ কাপ গুড় দিয়েছি। আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারবেন, যতটুকু আমলকি নেবেন ততটুকু চিনিটা ব্যবহার করবেন, তাহলে স্বাদের ব্যালেন্স হবে। আর যারা মিষ্টি খাবার একটু খুব পছন্দ করেন তারা একটু তেঁতুল মিশিয়ে নেবেন, আমি সামান্য একটু তেঁতুলের গাছও এখানে মিশিয়ে দিচ্ছি। তো এরপর চুলার প্রিপারেশনে চলে যাচ্ছি। একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, দিয়ে কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। গরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি আমি আমলকি আর সাথে গুড়, দিয়ে কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের গাছ। আমি 3 থেকে 4টা তেঁতুলের কোয়া নিয়ে রসটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, এটা স্কিপ হয়ে গেছে এই জন্য দুঃখিত। তো এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এটা দিয়ে চুলার ফ্লেমটা লোতে করে অনবরত আমি নেড়ে চেড়ে রান্না করতেছি। তো আরও কিছুক্ষণ রান্নার পর কালারটা চেঞ্জ হয়ে আসছে, এই পর্যায়ে যে মশলাটা রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো একটা পর্যায়ে দেখুন কালারটা চেঞ্জ হয়ে অনেকটাই লালচে হয়ে আসছে। তো এবার আমি হাফ চা চামচ ভিনেগার দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। কিছুটা ঠান্ডা হওয়ার আগে আমি একটা প্লেটে নিচ্ছি, যাতে ফ্রাই প্যানের গরমে এটা আরও বেশি অতিরিক্ত না হয়ে যায়। যেহেতু আমি গুড় ব্যবহার করেছি এই জন্য কালারটা একটু কড়া লালচে দেখা যাচ্ছে বা কালো দেখা যাচ্ছে। তো আপনারা চিনি দিয়ে করলে একদম গাঢ় লাল হবে। তো আমার আচারটা রেডি। তো ভিনেগার যদি না দিতে চান তাহলে এমনিতে 1 সপ্তাহ রেখে খেতে পারবেন, আর যদি ভিনেগার দেন তাহলে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো আমি একটা শুকনো কাঁচের বয়ামে এটা ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি সংরক্ষণ করতেছি, 1 বছরের মতো এটা ভালো থাকবে। আশা করি আমার রেসিপিটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো কিছুটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর প্রথমে কিভাবে সফট একদম নরম তুলতুলে হয়েছে, আর খেতেও অসাধারণ। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।